আমার মা এত কম মশলায় এত মজা করে রান্না করে যে রান্নাটা না দেখলে বুঝতে পারবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করবে খাসির মাংস। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন মাংসটুকু দিয়ে দিবে। মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবে এবং সাথে দিয়ে দিবে ঢাকনাটা ওঠানোর পরে আলুটা দিয়ে দিবে। তো খুব সিম্পলভাবে রান্না করবে, কিন্তু রান্নাটা আসলেই এতটা মজার হয় বলে বোঝানো যাবে না। খুব সিম্পলেই এত সামান্য মশলা, কম মশলা দিয়ে কিভাবে যে এত মজা হয় সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো আলু দিয়ে এখন আরেকটু কষিয়ে নেবে, পানিও আর বেশি দিবে না। যে পানিটা বের হয়েছে মাংস দিয়ে সেটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, কষানো মাংসটা দেখেই বুঝতে পারছেন। তো খুব সহজে সিম্পলভাবে রান্না করে, তারপরে খুব মজা লাগে। আর আজকের রান্নাটা একটু পাতলা ঝোল ঝোল হবে, তো যার কারণে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে উঠলে, ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে এই মাংসটা খাবো। গরম ভাতের সাথে ভালো লাগে, রুটি পরোটার সাথেও ভালো লাগে। একটু মাংসের পাতলা ঝোল, আর যে কোনো মাংসে একটু আলু দিলে আমার কাছে বেশি ভালো লাগে। আলু ছাড়া আসলে আমি চলতেই পারি না। তো হয়ে গেল মাংসের ঝোল। কেমন হলো আজকে রান্নাটা একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে সাথে থাকবেন।